হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আজকে আমাদের কমপ্লিট মাল্টি অথেন্টিকেশন সিস্টেম ইউজিং লারাভেল ভিডিও নিয়ে। আজকে আমরা মাল্টি অথেন্টিকেশন সিস্টেম বিল্ড করব যেখানে আমাদের থ্রি টাইপের ইউজার থাকবে। ওকে, এখন আপনি যদি এই ভিডিওটা ফলো করেন তাহলে 3, 4, 5, 6 যত টাইপের ইউজার আপনি তৈরি করতে চান সেটা আপনি তৈরি করতে পারবেন। ওকে, এবং এটা আমরা করবো মূলত ই কমার্স ওয়েবসাইটের জন্য, যে ই কমার্স প্রজেক্ট আমরা বিল্ড করতেছি। তবে আপনি যদি এটা ফলো করেন তাহলে আপনি যে কোনো ওয়েবসাইটের জন্য সিমিলার প্রসেস ব্যবহার করে সেটা করতে পারবেন। ইফ ইউ ওয়ান্ট টু ফলো দিস ভিডিও ইন ইংলিশ, গো চেক আউট আওয়ার অ্যানাদার চ্যানেল which you can see in the screen right now. Also, link will find the video description. So let me jump into it. In our previous video, we just install the Laravel, right? So লাস্ট ভিডিওতে আমরা লারাভেল ইনস্টল করেছিলাম। নেক্সট ডে আমাদেরকে আর 6টা স্টেপ ফলো করতে হবে এই মাল্টি অথেন্টিকেশন সিস্টেমটা বিল্ড করার জন্য। নেক্সট ডে আমাদের ফার্স্টে ব্রিজ ইনস্টল করতে হবে। ওকে, সিম্পল, লেটস ডু ইট। সো ব্রিজ ইনস্টল করার জন্য আমাদের কি করতে হবে? ব্রিজ ইনস্টল করার জন্য আমাদেরকে এই কমান্ডটা ফার্স্টে রান করতে হবে। ওকে, লেট মি গো টু মাই কোড এডিটর অ্যান্ড ওপেন এ টার্মিনাল হিয়ার। টার্মিনালটা একটু বড় করে নিই যাতে আপনারা দেখতে পারেন। ওকে, পেস্ট ইট, কম্পোজার রিকোয়ার লারাভেল স্ল্যাশ ব্রিজ ড্যাশ ড্যাশ ডেপ। সো এটা আমাদের ব্রিজ প্যাকেজটা আমাদের প্রজেক্টে অ্যাড করবে। ইট উইল টেক লাইক 1 to 2 মিনিট, বাট আমার ক্ষেত্রে এক জায়গায় যে আটকে যায় সেক্ষেত্রে একটু সময় বেশি লাগতে পারে। ওকে ওকে, সো ওই কমান্ডটা রান হয়ে গেলে নেক্সটে আমাদেরকে এই কমান্ডটা রান করতে হবে, পিএসপি আর্টিসান ব্রিজ ইনস্টল। ওকে ওকে, এখানে গিয়ে আমি একটু ক্লিয়ার করে নিই, তাহলে আপনারা দেখতে পারবেন পিএসপি আর্টিসান ব্রিজ ইনস্টল। এখন আপনাকে আস্ক করবে আপনি কোন স্ট্যাকটা ব্যবহার করতে চান। লেট মি টাইপ হিয়ার প্লেট। ওকে, আমার কোনো ডার্ক মোডের দরকার নাই, আমি পিএসপি ইউনিট ইউজ করব। সিম্পল, শেষ। এখন তারা বাকি কাজটুকু করবে। নেক্সটে পিএসপি আর্টিসান মাইগ্রেট, এটা রান করার পূর্বে আমাদের কিছু কাজ আছে। ফার্স্ট অফ অল আমাদেরকে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে আমাদের প্রজেক্টের জন্য। ওকে, ক্রিয়েট করলাম। এখন আমাদের কই যেতে হবে বলেন তো? আমাদের যে .env ফাইল আছে এখানে দেখেন SQLite আছে। আমি SQLite ইউজ করবো না, আমি MySQL ইউজ করবো। তো আমি MySQL লিখে দেবো এখানে, এবং এগুলোকে আমাদের কমেন্ট আউট করতে হবে যদি MySQL আমরা ইউজ করতে চাই। আর ডিবি হোস্ট, ডিবি পোর্ট, ডিবি ডাটাবেস, ডিবি হোস্ট, ডিবি পোর্ট এগুলো আপনার চেঞ্জ করতে হবে না। ডিবি ডাটাবেসের জায়গায় আপনার ডাটাবেসের নামটা লিখে দিবেন। আমার ইউজার নেম রুট, আমার কোনো পাসওয়ার্ড নাই তাই আমি এটা এভাবে রাখবো। এখন সেভ করে দিলাম। নেক্সট কমান্ডটা আমাকে এখন রান করতে হবে। নেক্সট কমান্ডটা হচ্ছে কি দেখেন তো, এখানে পিএসপি আর্টিসান মাইগ্রেট। সো মাইগ্রেট করার পূর্বে চলুন একটা কাজ করে নিই। মাইগ্রেট করার পূর্বে আমরা চলে যাব হচ্ছে ডেটাবেস মাইগ্রেশন অ্যান্ড আওয়ার ইউজার টেবিল মাইগ্রেশন ফাইলে। এবং ইউজার টেবিল মাইগ্রেশন ফাইলে গিয়ে আমাদের যে ইমেল আছে, ইমেলের ঠিক নিচে বা যে কোনো জায়গায় আমরা নতুন আরেকটা ফিল্ড নিব, ডেটাবেস ফিল্ড, এবং এটা দিব হচ্ছে আমরা টাইনি ইন্টিজার, এবং এটার নেম হবে হচ্ছে রোল। এটার মাধ্যমে আমরা রোল মেনটেন করব, এবং বাই ডিফল্ট এটা একটা ভ্যালু হবে, ভ্যালু হচ্ছে 2। ওকে, বাই ডিফল্ট ভ্যালু 2, ডিফল্ট ভ্যালু 2। এটা যখন ইউজার রেজিস্ট্রেশন করবে সে অটোমেটিক্যালি পেয়ে যাবে। আর আমাদের ওয়েবসাইটে যেহেতু 3 টাইপের ইউজার থাকবে, 0 মেন্স হচ্ছে অ্যাডমিন, অর্থাৎ কোনো ইউজারের যদি রোল 0 থাকে তাহলে সে অ্যাডমিন হবে, 1 হচ্ছে ভেন্ডর, এবং 2 হচ্ছে নর্মাল ইউজার বা কাস্টমার। ওকে, সেটা আমরা সেভ করে দিলাম এখানে, এবং আমরা গিয়ে আমাদের যে মডেল ফাইল রয়েছে, ইউজার মডেল ফাইল, সেখানে গিয়ে এটাকে আমরা ফিলেবল করে দিই। ওকে, দ্যাটস ইট, সেভ করলাম। এখন আমরা মাইগ্রেটটাকে রান করি, চলুন। সো পিএসপি আর্টিসান মাইগ্রেট, এটাকে কপি করে নিলাম আমি, এবং এখানে চলে আসার পর এটাকে পেস্ট করে দিলাম সিম্পলি পিএসপি আর্টিসান মাইগ্রেট। ফাইন। নেক্সট আমাদেরকে npm ইনস্টল এবং npm রান ডেভ করতে হবে। npm ইনস্টল করলাম আমরা, এবং আমরা npm রান ডেভটাও করে ফেলবো। ফাইন, এটা রান করে রাখার কোনো দরকার নাই, ক্লোজ ইট। ফাইন। এখন চলুন দেখি আমাদের ওয়েবসাইটে গিয়ে যে এটা কাজ করতেছে কিনা, মানে আমাদের রেজিস্ট্রেশন করা যাচ্ছে কিনা। হ্যাঁ, রেজিস্ট্রেশন করা যাবে। এখন যদি রেজিস্ট্রেশনে ক্লিক করি আমাদের একটা রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাবে। আমরা এখানে একটা অ্যাকাউন্ট খুলবো, ইউজার বা ধরেন asif@gmail.com। ওকে, এটা মেইলে হবে, এবং এখানে আমি নাম দিলাম আসিফ, পাসওয়ার্ড দিচ্ছি আমি 8 ডিজিটের একটা। রেজিস্ট্রেশনে ক্লিক করলাম, আমাদের অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেল। ফাইন। সো আমাদের সেকেন্ড স্টেপ ডান। কী ছিল সেটা? সেটা ছিল হচ্ছে লারাভেল ইনস্টল করা এবং ব্রিজ ইনস্টল করা। ফাইন, ব্রিজ ইনস্টল করা হয়ে গেছে। নেক্সটে আমাদের যতগুলো রোল থাকবে সেগুলোর জন্য আমাদেরকে রাউট এবং কিছু ভিউ ফাইল আমরা ক্রিয়েট করবো। ফর এক্সাম্পল আমাদের অ্যাডমিন রয়েছে, তো আমরা চাই হচ্ছে এখানে অ্যাডমিন/ড্যাশবোর্ড যখন কেউ টাইপ করবে সেজন্য অ্যাডমিন ড্যাশবোর্ড পেজে চলে যায়।
তারপর হচ্ছে ভেন্ডর স্ল্যাশ ড্যাশবোর্ড পেজে যখন কেউ টাইপ করবে সে যখন যেন ভেন্ডর ড্যাশবোর্ড পেজে চলে যায়। সিমিলারলি যখন সে নর্মাল ইউজার সে যেন এই ড্যাশবোর্ড পেজটা অ্যাক্সেস করতে পারে। সো আমাদের ড্যাশবোর্ড পেজটা তো অলরেডি আছে, বাকিগুলো নাই। সো বাকিগুলো আমরা এখন ক্রিয়েট করব। সো ক্রিয়েট করার জন্য আমরা চলে যাব হচ্ছে রিসোর্স ভিউ। এই রিসোর্স ভিউ ফোল্ডারের ভিতর দেখেন আমরা অলরেডি dashboard.blade.php আছে। আপাতত এটাকে আমরা কপি পেস্ট করবো 2বার। ওকে, ফার্স্টটার নামটা আমরা চেঞ্জ করবো হচ্ছে admin.blade.php অ্যান্ড সেকেন্ডটার নাম আমরা চেঞ্জ করবো হচ্ছে vendor.blade.php। লেটার আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অ্যাডমিন প্যানেল সেট করবো, সেটা আপনাদের চিন্তা করতে হবে। আপাতত আজকে মাল্টিটা আমরা শেষ করি, কেমন? এখন দেখেন আমাদের vendor.blade.php তে এসে এখানে আমরা লিখে দিব হচ্ছে সেলার ড্যাশবোর্ড, আর হচ্ছে অ্যাডমিনে গিয়ে লিখবো আমরা অ্যাডমিন ড্যাশবোর্ড। সো আমরা আলাদা আলাদা দুটো ভিউ ফাইল ক্রিয়েট করে ফেলেছি। এখন চলুন রাউট ক্রিয়েট করি। রাউট ক্রিয়েট করার জন্য আমাদের চলে যেতে হবে রাউট web.php তে, এবং এখানে অলরেডি আমাদের একটা রাউট আছে ড্যাশবোর্ড, এটাকে আমরা কপি করব এবং পেস্ট করব 2বার। প্রথমটা হবে আমাদের admin/ড্যাশবোর্ড, এবং এটা যখন একে অ্যাক্সেস করবে তাকে আমরা পাঠিয়ে দেবো অ্যাডমিন ভিউ ফাইলে, এবং এটার নেম আমরা চেঞ্জ করে দিলাম হচ্ছে অ্যাডমিন, এবং পরেরটা হবে হচ্ছে ভেন্ডর ড্যাশবোর্ড। ওকে, এবং তাকে আমরা দিব হচ্ছে ভেন্ডর ভিউ ফাইল, এবং এটার নাম হবে হচ্ছে ভেন্ডর। ফাইন। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, এখানে যদি আমরা টাইপ করি অ্যাডমিন ড্যাশবোর্ড, আমরা অ্যাক্সেস করতে পারবো অ্যাডমিন ড্যাশবোর্ড। ওকে, vadmin not find admin.blade.php আমি কি লিখছি এখানে দেখি, admin ডট, ওকে এখানে ডাবল ডট পড়ছে তার জন্য পাচ্ছে না, এই যে ব্লেড ডট ডট হয়েছে। ফাইন, admin.blade.php। আর এখন ভেন্ডরও তাই পড়ছে, এখন তাহলে এটাও চেঞ্জ করে দিই vendor.blade.php। ফাইন, এখন এই এররটা চলে যাবে। হ্যাঁ, অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা চলে আসছি, এবং আমরা যদি চাই এখান থেকে ভেন্ডর ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে তাহলে সেটাও পারতেছি, সেলার ড্যাশবোর্ড। ফাইন, দেখেন আমি রেজিস্টার করছি হচ্ছে ইউজার হিসেবে, বাট আমি অ্যাডমিন ড্যাশবোর্ড এবং সেলার ড্যাশবোর্ড দুইটা অ্যাক্সেস করতে পারতেছি। এইটা যেন না করতে পারে সেজন্য আমাদেরকে মিডলওয়্যার ক্রিয়েট করতে হবে এবং নেক্সট স্টেপগুলো দেখতে হবে। ওকে, সো নেক্সটে আমরা ফার্স্টে কী করবো, যখন ইউজার রেজিস্ট্রেশন করবে, লগ ইন করার পর বেস্ট অন হিজ রোল আমরা তাকে ডিফারেন্ট অ্যাডমিন প্যানেলে সেন্ড করব। যদি সে লগ ইন করলো একজন সেলার হিসেবে, তাকে আমরা সেলার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করব। যদি সে লগ ইন করে একজন অ্যাডমিন হিসেবে, তাহলে তাকে আমরা অ্যাডমিন ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করব। এবং যদি সে লগ ইন করে একজন কি নর্মাল ইউজার হিসেবে, তাহলে তাকে আমরা ড্যাশবোর্ড পেজে রিডাইরেক্ট করব। তো সেটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, সিম্পলি আমাদের থার্ড স্টেপ সেটাই বলতেছে যে আমাদের চলে যেতে হবে হচ্ছে অথেন্টিকেট সেশন কন্ট্রোলার ফাইলে। তো সেটার জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাপ http controller authenticated session controller, এবং এখানে গেলে দেখতে পাবেন এখানে লগ ইন হচ্ছে এই স্টার ফাংশনের মাধ্যমে, এবং এখানে সেশনটা রিজেনারেট হচ্ছে। তারপর তাকে ইউজারকে কী করতেছে, ড্যাশবোর্ড রাউটে রিরাইট করে দিচ্ছে। তো এই রাউটে রিরাইট করার পূর্বে আমরা ফার্স্টে চেক করবো হচ্ছে যে ইউজারটা লগ ইন করলো তার রোলটা কী, যেহেতু আমাদের ডাটাবেজ অলরেডি সেটা আছে। তো আমরা লিখবো অথ ইউজার রোল। সো অথ ইউজারের রোল কোথায় পাবো আমরা, অথেন্টিকেট ইউজার থেকে। এই অথটা ইউজ হতে চাইলে অবশ্যই উপরে এই যে দেখেন অথটাকে ইউজ করে দিতে হবে, ইউজ এলিমিনেট সাপোর্ট ফেসার অথ। আমার জন্য অটোমেটিক্যালি ইউজ হয়ে গেছে, তাও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তারপর কলন দিয়ে লিখবো হচ্ছে ইউজার, এবং ইউজারের মাধ্যমে আমরা কি করব, ইউজারের যে রোলটা আছে সেটাকে আমরা তুলে নিয়ে আসবো। ফাইন, এখন বেস্ট অন দিস রোল আমরা কিছু কন্ডিশন লিখবো। ইফ অথ ইউজার রোল ইজ ইকুয়াল 0, যদি অথ ইউজারের রোলটা ইকুয়াল 0 হয়, তাহলে আমরা তাকে কোন পেজে রিডাইরেক্ট করব, কোন রাউটে রিডাইরেক্ট করব। 0 মানে হচ্ছে সে হচ্ছে অ্যাডমিন আমাদের, তো অ্যাডমিন হইলে তাকে আমরা অ্যাডমিন রাউটে রিডাইরেক্ট করব। তারপর হচ্ছে ইলস ইফ লিখবো আমরা, ইলস ইফ লিখবো যে অথ ইউজার রোল যদি ইকুয়াল 1 হয়, যদি অথ ইউজার রোল ইকুয়াল 1 হয়, তাহলে তাকে আমরা কি করব, ভেন্ডর রাউটে রিডাইরেক্ট করব, যেহেতু 1 ইজ ইকুয়াল টু ভেন্ডর। আর তা যদি না হয় তাহলে সেক্ষেত্রে ইলস দিয়ে আমরা তাকে কী করবো, ড্যাশবোর্ড রাউটে রিডাইরেক্ট করবো। তার মানে কি, সে একজন নর্মাল ইউজার। ফাইন, এখন চলুন লগ ইন করে দেখি এটা কাজ করতেছে কিনা। নতুন করে লগ ইন করবো আমরা। এখন লগ আউট করলাম। এইখান থেকে আমাদের ডাটাবেসটা কোনটা, এই কম বাংলা। হ্যাঁ, এখান থেকে আমরা যদি ইউজারে যাই, দেখবো ইউজারের রোলটা দেওয়া আছে 2, আমরা এটাকে ধরুন এখন করে দিচ্ছি হচ্ছে 1, তার মানে কি আমরা ভেন্ডর হইলাম। যদি এখন আমরা লগ ইন করি, দেখি আমাদের কোন পেজে নিয়ে যায়। আমরা কিন্তু ভেন্ডর এখন লগ ইন করতেছি asif@gmail.com,
তারপর আমি পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, দেখেন আমি কিন্তু সেলার হিসেবে লগ ইন করছি বা ভেন্ডর হিসেবে, তাই আমাকে সেলার ড্যাশবোর্ডে কিন্তু রিডাইরেক্ট করছে। কিন্তু মজার বিষয় হচ্ছে এখনও আমি অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারতেছি, কারণ হচ্ছে আমি তো মিডল লেয়ার ক্রিয়েট করি নাই, তাই না? সো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের মিডল লেয়ার ক্রিয়েট করতে হবে। আমি একটা মিডল লেয়ার ফাইল ক্রিয়েট করবো এখন। তো তার জন্য আমি আমার টার্মিনাল থেকে আবার নিয়ে আসতেছি। ওকে, লিখবো আমি পিএইচপি আর্টিসান মেক মিডলওয়্যার, MIDDLEWARE, নট WIRE। ওকে, তারপর আমরা আমাদের মিডলওয়্যারের নাম লিখবো হচ্ছে রোল ম্যানেজার। ফাইন। সো রোল ম্যানেজার মিডলওয়্যারটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে, এবং এখানে গিয়ে আমাদেরকে এখন কোড লিখতে হবে, যে কোডগুলোর মাধ্যমে আমরা কি করব, বিভিন্ন রোল ডিফাইন করব এবং তার উপর ডিপেন্ড করে ইউজারকে বিভিন্ন পেজের অ্যাক্সেস দিব। তো এখানে আমরা ফার্স্টে টাইপ করে দিচ্ছি হচ্ছে রোল। এখন এটাকে একটু কপি করে আমরা রাখি। ফার্স্ট অফ অল আমরা চেক করব ইফ ইউজার লগ ইন কিনা, মানে ইফ ইউজার অথেন্টিকেটেড কিনা, ইউজার অথেন্টিকেটেড কিনা ফার্স্ট আমাদেরকে সেটা চেক করতে হবে, তারপর তো রোল চেক করব। তারপরে লিখবো তাহলে ইফ অথ চেক। ওকে, এর পাশে যদি আমি নট দিয়ে দিই, তার মানে কি, যদি ইউজার লগ ইন না হয়, অথেন্টিকেট না হয়, তাহলে তুমি কী করো, রিটার্ন রিডাইরেক্ট ইউজার টু দ্য রাউট অফ হুইচ লগ ইন। যদি ইউজার লগ ইন না হয়, ফার্স্টে তুমি এক কাজ করো, তাকে আগে লগ ইন রাউটে সেন্ড করো। এখন দেখেন এইখানে একটা ইরর আসতেছে, কারণ আমাকে এই অথটা ইউজ করতে হবে। তার জন্য আমি এখানে অথটা লিখলাম, প্রেস করলাম, দেখেন এই যে এখানে ইলিমিনেট সাপোর্ট ফ্যাসেট অথটা ইউজ হয়ে গেল। তো অথ ইউজ হয়ে যাওয়ার পর এখন আর এখানে ইররটা নাই। ফার্স্ট আমাদের চেক করা শেষ যে ইউজার অথেন্টিকেটেড কি না। যদি ইউজার অথেন্টিকেটেড না হয়, সেক্ষেত্রে লগ ইন রাউটে তাকে সেন্ড করে দেওয়া হবে। তারপর যদি অথেন্টিকেটেড হয়, ফার্স্ট অফ অল আমরা অথ ইউজারের যে রোল আছে সেটাকে আমরা এখানে ফেচ করে নিব অথ ইউজার রোলের মাধ্যমে, যেটা আমরা আগেও করেছি, তাই না? ফাইন। এখন আমরা এখানে কিছু সুইচ স্টেটমেন্ট লিখব, সুইচ কেস। সুইচ কেসের ভিতরে আপনি পাস করে দেবেন হচ্ছে আপনার এই যে এই রোলটাকে। ওকে, এই রোলটাকে এখানে পাস করে দেবেন। ফার্স্ট কেস, যদি রোল ইজ ইকুয়াল টু অ্যাডমিন হয়, তাহলে আমরা চেক করব ইফ অথ ইউজার রোল ইজ ইকুয়াল 0 কিনা। মানে যদি আমরা অ্যাডমিন হিসাবে আমাদের এই মিডলওয়্যারটাকে ইউজ করতে চাই এবং এটাকে ইউজ করে কোনো পেজ অ্যাক্সেস করতে চাই, ফার্স্ট অফ অল আমরা চেক করব যে সে তো অ্যাডমিন হিসাবে অ্যাক্সেস করতে চাচ্ছে, তাহলে তার রোলটা ডেটাবেজে 0 কিনা। যদি 0 হয় তাহলে কি, তাহলে তাকে আমরা রিটার্ন রিডাইরেক্ট করব নেক্সট রিকোয়েস্টে। তারপর আমরা এটাকে ব্রেক করে দেব। ওকে, সিমিলারলি আমাদেরকে আরও দুইটা কেস লিখতে হবে। কেস ভেন্ডর। ওকে, যদি সে ভেন্ডর হয়, তাহলে আমরা আবারও চেক করব অথ ইউজার রোল ইজ ইকুয়াল 1 কিনা ডেটাবেজে। যদি অথ ইউজার রোল ইকুয়াল টু 1 হয়, তাহলে তাকে আমরা রিটার্ন করব হচ্ছে নেক্সট রিকোয়েস্টে। তারপর আমরা আবার ব্রেক দিয়ে দিব। লাস্টলি আমরা আবার চেক করব যে অথ ইউজার এর রোল ইজ ইকুয়াল টু কাস্টমার কিনা, CUSTOMER। যদি কাস্টমার হয়, সেক্ষেত্রে আমরা আবার চেক করব ডেটাবেজে অথ ইউজার রোল ইজ ইকুয়াল টু ডেটাবেজে 2 কিনা। যদি তাই হয়, তাহলে আমরা রিটার্ন নেক্সট রিকোয়েস্ট করে দেব। তো আমাদের এই সুইচ স্টেটমেন্ট শেষ। তার ঠিক নিচে এসে আমরা আবার আরেকটা সুইচ কেস চালাবো, এবং এখন চালাবো হচ্ছে এইটার ভ্যালুর উপর ডিপেন্ড করে, এই অথ ইউজারের রোলের উপর ডিপেন্ড করে। ওকে, সো ফার্স্ট অফ অল কেস ইকুয়াল টু 0। ওকে, যদি আমাদের অথ ইউজার রোলের ভ্যালু 0 হয়, তাহলে ইউজারকে আমরা কোন পেজে রিডাইরেক্ট করবো বলেন তো, বা কোন রাউটে? রিটার্ন রিডাইরেক্ট টু দ্য রাউট অফ অ্যাডমিন, রাইট? যদি সে অ্যাডমিন হয়, তাহলে তাকে আমরা অ্যাডমিন রাউটে রিডাইরেক্ট করে দেব। কেস 1, যদি অথ ইউজার রোলের ভ্যালু 1 হয়, তাহলে তাকে আমরা রিটার্ন রিডাইরেক্ট করবো হচ্ছে রিটার্ন রিডাইরেক্ট রাউট ভেন্ডরে, তাই না? মানে সে যদি ভেন্ডর হয়, তাহলে তাকে ভেন্ডর পেজে পাঠিয়ে দিতে হবে। তারপর হচ্ছে কেস 2, যদি ভ্যালু অথ ইউজার রোলের 2 হয়, সেই ক্ষেত্রে আমরা করব রিটার্ন রিডাইরেক্ট রাউট
ড্যাশবোর্ড। ফাইন, তো সবগুলো রোলের জন্য আমাদের এই সুইচ কেসও লেখা হয়ে গেল। ফাইনালি আমরা এখানে আরেকটা চেক বসাতে পারি, যদি কোনো রোলই না থাকে, ওকে, সেক্ষেত্রে আমরা কী করব, রিটার্ন রিডাইরেক্ট, আবার আমরা লগ ইন পেজে তাকে রিডাইরেক্ট করে দেবো, রাউট লগ ইন। তো দেখেন আমার ওয়েবসাইটে 3টা রোল আছে, তাই আমি এখানে 3টা রোল ডিফাইন করছি। যদি আপনার ওয়েবসাইটে 5টা থাকে বা 7টা থাকে, সেক্ষেত্রে জাস্ট আপনার এই কেসগুলো কী হবে, বাড়বে, এবং কেসের এই ভ্যালুগুলোও বাড়বে। ধরেন আপনার 5টা আছে, সুপার অ্যাডমিন আছে, টিচার আছে, মডারেটর আছে, সবগুলো আপনি এখানে কেস দিয়ে আলাদা আলাদা ভ্যালু এখানে ডিফাইন করে দেবেন। দ্যাটস ইট। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই রোল ম্যানেজার এই মিডল ওয়্যারটাকে রেজিস্টার করতে হবে। লারাভেল 11 রেজিস্টার করার জন্য সিম্পলি আমাদের যেতে হবে বুটস্ট্র্যাপ app.php ফোল্ডারের ভিতরে। এখানে উইথ মিডল ওয়্যার নামক একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনি সিম্পলি টাইপ করবেন হচ্ছে মিডল ওয়্যার, MIDDLE মিডল ওয়্যার, এবং এর মাধ্যমে আপনি এলিয়াসটাকে অ্যাক্সেস করবেন এবং সিম্পলি এর ভিতরে লিখে দিবেন আপনি কোন এলিয়াসটা ইউজ করবেন। আমি ইউজ করবো হচ্ছে রোল ম্যানেজার নামে, এবং এটা হ্যান্ডেল করবে কার মাধ্যমে, আমাদের যে রোল ম্যানেজার যে মিডল ওয়্যার আছে সেটার মাধ্যমে। কোনো ক্লাস লিখতে হবে এখানে, তাহলে হয়ে যাবে। এবং এটাকে অবশ্যই এখানে ইউজ করতে হবে। ওকে, এটাকে এখানে দিতে হবে হচ্ছে অ্যারো। ফাইন, দ্যাটস ইট। রোল ম্যানেজার এখানে ইউজ করছি, তাই এটাকে এখানে ইউজ করতে হবে সিম্পলি। এখন সেভ করে দেই। সেভ করে দেওয়ার পর নেক্সট আমাদের কাজ হচ্ছে এই রোল ম্যানেজারটাকে আমাদের বিভিন্ন রাউটে ইউজ করা। তো আমরা আমাদের রাউটে চলে যাই, web.php-তে। দেখেন, যদি কেউ আমাদের ড্যাশবোর্ড পেজ অ্যাক্সেস করতে চায়, তাহলে তাকে অবশ্যই পাস করতে হবে আমাদের রোল ম্যানেজার মিডল ওয়্যার, এবং তাকে অবশ্যই কাস্টমার হইতে হবে। তাহলে সে কি করতে পারবে, আমাদের ড্যাশবোর্ড পেজ অ্যাক্সেস করতে পারবে। যদি সে অ্যাডমিন ড্যাশবোর্ড পেজ অ্যাক্সেস করতে চায়, তাহলে অবশ্যই তাকে অ্যাডমিন হইতে হবে। এবং যদি সে ভেন্ডর ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে চায়, তাহলে অবশ্যই তাকে ভেন্ডর হইতে হবে। দ্যাটস ইট। এখন যদি আমরা এখানে যাই, দেখেন আমি অ্যাডমিন ড্যাশবোর্ডে আছি। আমি যদি যাওয়ার চেষ্টা করি হচ্ছে ভেন্ডর ড্যাশবোর্ডে, তাহলে আমি এখন যাইতে পারতেছি, তাই না? এখন যদি আমি চেক করি যে আমার এখানে রোল আছে কত, 1, মানে আমি একজন সেলার। আমি যদি অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাক্সেস করার চেষ্টা করি, পারি কিনা? পারি না। দেখেন আমাকে সেলার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দেয়। আবার যদি আমি নর্মাল ইউজারের ড্যাশবোর্ড অ্যাক্সেস করার চেষ্টা করি, তাহলে কিন্তু পারি না, আমাকে সেলার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করে দেয়। এখন যদি এখান থেকে আমি রোল চেঞ্জ করি, যেমন ধরুন আমি যদি এখানে রোল 0 দিই, তার মানে আমি অ্যাডমিন হইলাম। এখন যদি আমি অ্যাডমিন ড্যাশবোর্ড অ্যাক্সেস করার চেষ্টা করি, তাহলে আমি করতে পারতেছি। বাট এখন যদি আমি ভেন্ডর ড্যাশবোর্ড অ্যাক্সেস করার চেষ্টা করি, তাহলে আমি পারতেছি না। সেম কাইন্ড অফ আমি কিন্তু ইউজার ড্যাশবোর্ড অ্যাক্সেস করতে পারতেছি না। তো সব কিছু আমাদের সেট আপ হয়ে গেছে ফাইনালি। এখন আমাদের ওয়েবসাইটে যখন কোনো ইউজার রেজিস্টার করবে, তখন সে বাই ডিফল্ট পাবে হচ্ছে রোল 2, তার মানে হচ্ছে ইউজার। তখন আপনার কথা হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইটে তাহলে কি আর একটা রেজিস্ট্রেশন অপশন থাকবে যেখান থেকে সেলার তার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারবে? নো, যে কাউকে ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর সে কী করতে পারবে, সে সেলার হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। আমাদের একটা ফর্ম থাকবে, যে ফর্ম ফিল আপ করে সে স্টোর খোলার আগে সেলার হিসেবে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর অ্যাডমিন প্যানেলে সেটা আমরা পাবো। অ্যাডমিন সে তার অ্যাপ্লিকেশন চেক করবে, তার উপর ডিপেন্ড করে তাকে সেলার পদ দিবে, ওকে, বা ভেন্ডরের অ্যাক্সেস দিবে। ওকে, জিনিসটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। আবার একটু চলুন দেখে নিই কী করতে হবে। ফার্স্ট অফ অল আপনি লারাভেল ইনস্টল করবেন, তারপর ব্রিজ ইনস্টল করবেন। ব্রিজ ইনস্টল করার সময় অবশ্যই মাইগ্রেশন ফাইলে আপনি রোলটা অ্যাড করে দিবেন, তারপর মাইগ্রেট করবেন। তারপর হচ্ছে আপনি ভিউ ফাইল এবং রাউট ফাইলগুলো ক্রিয়েট করবেন আপনার ডিফারেন্ট রোলের জন্য। অথেন্টিকেট সেশন কন্ট্রোলারে কি আপনি রোলের উপর ডিপেন্ড করে কোন পেজে কাকে পাঠাবেন বেস্ট অন লগ ইন ডিটেলস সেটা আপনি বলে দিবেন। আর হচ্ছে আপনি একটা মিডল ওয়্যার ক্রিয়েট করবেন এবং মিডল ওয়্যারে জাস্ট সিম্পলি এই কোডগুলো লিখবেন। ওকে, জাস্ট আপনার রোলগুলো ডিফাইন করবেন এবং কোনটার জন্য কি কাজ করবে সেটা ডিফাইন করবেন। আর ফাইনালি এই রোলগুলোকে আপনি মিডল ওয়্যারের মাধ্যমে যে তৈরি করলেন সেই মিডল ওয়্যারটিকে রেজিস্টার করবেন এবং লাস্টলি আপনি মিডল ওয়্যারগুলোকে রাউটে ইউজ করবেন। দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।